নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। অবৈধ বাংলাদেশি নাগরিককে নিয়ে শ্রীভূমি জেলায় অভিযান দিল্লি পুলিশের। বাংলাদেশে হিন্দু নির্যাতন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুস ও জয়শঙ্করের কুশপুত্তলিকা দাহ করে উত্তাল প্রতিবাদ কংগ্রেসের। ধর্মীয় নেতা শ্রীকৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ সভা সনাতনী ঐক্যমঞ্চের। বাংলাদেশের পতাকা একে বাংলাদেশি সামগ্রী পুড়িয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে। বাংলাদেশের বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে শিলচরে বৃহৎ প্রতিবাদী মিছিল। এক যুবককে সাথে নিয়ে শ্রীভূমি জেলায় অভিযান দিল্লি পুলিশের। জামিল আহমেদ নামের যুবকটি বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের রাজধানী দিল্লি পৌঁছাতে সক্ষম হয় বাংলাদেশের যুবক জামিল আহমেদ। ভুয়ো পাসপোর্ট বানিয়ে বিদেশে যাবার সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশি যুবককে আটক করা হয়। দিল্লি পুলিশ জামিল আহমেদকে সাথে করে নিয়ে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের জগন্নাথী গ্রামের মাহমুদ্দিন নামের এক দালালের ঘরে অভিযান চালায়। দালাল মাহমুদ্দিন ওই বাংলাদেশি যুবককে ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল বলে জানতে পারা গেছে। তবে ঘটনাটি নিয়ে দিল্লি পুলিশ বা শ্রীভূমি পুলিশ এ মুহূর্তে মুখ খুলতে নারাজ। দেরিতে হলেও অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদে নামল শ্রীভূমি জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেসের দুটি প্রতিনিধি কার্যসূচি হাতে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গর্জে ওঠে। কংগ্রেস কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হুঙ্কার প্রদান করে ক্ষান্ত হয়নি, দুর্বল কূটনীতির জন্য ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের বিরুদ্ধেও প্রতিবাদ সাব্যস্ত করে। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে শহরের আম্বেদকর পার্কে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। প্রতিবাদী সভা থেকে বাংলাদেশ বিরোধী স্লোগানে কংগ্রেস কর্মীরা এলাকা উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেন। বিশেষ করে বাংলাদেশে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারত সরকার কেন মমতা অবলম্বন করছে সেই প্রশ্ন উত্থাপন করেন কংগ্রেসী নেতারা। প্রতিবাদ সভার পর মিছিল করে জেলা কংগ্রেস কার্যালয় তথা ইন্দিরা ভবনের সম্মুখে উপস্থিত হয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিকৃতি দাহ করার পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কুশপুতুল দাহ করে পুরো ব্রিজ রোড এলাকা উত্তাল করে তোলেন কংগ্রেস কর্মীরা। এমনকি শ্রীভূমি জেলা হয়ে বাংলাদেশের সাথে হওয়া আমদানি রপ্তানি ব্যবসা বন্ধের দাবি জানান শ্রীভূমি জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পক্ষ থেকে আমাদের জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা আজকে একটা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে আমরা এখানে ধর্ণা এবং বাংলাদেশের উপদেষ্টা ইউনুস এবং ভারতের বিদেশমন্ত্রীর পুষ্পল দাহ করেছি। এই কারণে দাহ করেছি, আপনি দেখেছেন বিভিন্ন সময় থেকে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, মঠ মন্দির ভাঙা হচ্ছে, কিন্তু ভারত সরকার চুপ। তার কারণ আছে, আজকে ভারত সরকারের বন্ধু যার পয়সায় ওরা ভারত সরকার আজকে সরকারে আসছে, আদানির অনেক কারেন্টের বিল নাকি বাংলাদেশে আটকে আছে। আজকে যদি বাংলাদেশের সরকারের বিপক্ষে ভারত সরকার কোনো একটা স্টেপ নেয় তাহলে হয়তো আদানির বিল পাবে না, আদানি ক্ষতি হতে পারে। তাই আজকে ভারত সরকার চুপ। যিনি নিজেকে বিশ্বগুরু বলেন, যিনি বিশ্বগুরু তোমাকা করছেন, আজকে উনি বলছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পাবার সব পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। আর অভ্যন্তরীণ বিষয় কী হবে? আমাদের জাতীয় পতাকে বাড়িয়ে ওরা যাচ্ছে, পায়ের নিচে দিয়ে যাচ্ছে, আমাদের বুক জ্বলছে। কিন্তু আজকে বাংলাদেশের এইসব কাণ্ড কারখানা থেকে আজকে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের বিদেশমন্ত্রী চুপ হয়ে বসে আছেন। আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাটার না, এটা আমাদের ম্যাটার। আমাদের জাতীয় পতাকা, আমাদের মান সম্মান, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা হিন্দু মুসলিম সব মিলে আজকে বাংলাদেশের উপদেষ্টা ইউনুস, মোহাম্মদ ইউনুস এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কুশপুতুল আমরা দাহ করেছি। এবং আগামী দিনে যদি ভারত সরকার সুন্দরের পদক্ষেপ না নয় তাহলে আমাদের কংগ্রেস সমগ্র আসামব্যাপী এবং সমগ্র দেশব্যাপী বৃহত্তর আন্দোলন করা জরুরি। প্রশ্ন করলে ভালো হবে, বিজেপি কেন নীরব সেটা প্রশ্ন করা। কারণ বিজেপির প্রত্যাবর্তন করেছেন নতুনভাবে, বিজেপির অফিসে এখনো পর্যন্ত বোধহয় ঢুকেননি, তাকে দেখছি লম্পজম্প করতে। কিন্তু বিজেপি অফিসিয়ালি এখন পর্যন্ত এই ব্যাপারে নীরব কেন, এই প্রশ্নটা আমার মনে হয় আপনি বিজেপি অফিস এবং বিজেপি সভাপতিকে প্রশ্ন করুন। আমরা কিছু মনে করি না। আমরা মনে করি যে বিজেপি যে জিনিসগুলো নিয়ে ব্যস্ত রয়েছে তা সম্বন্ধে গতকালকে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করেছি যে করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা,
মুঘল সরাইয়ের নাম বদলে দীনদয়াল করা, এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করা, এইগুলো হচ্ছে বিজেপির এখন মূল কার্যসূচি। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনে তাদের কিছু যায় আসে না বলে আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগতভাবে, বাকিটা উনাদেরকে প্রশ্ন করবে। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী তথা ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর অকথ্য নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ধর্ণা কার্যসূচি শ্রীভূমি জেলায়। রবিবার চলো বাংলাদেশ কার্যসূচির পর মঙ্গলবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী ধর্ণা কার্যসূচি পালন করে সনাতনী ঐক্যমঞ্চ। রবিবার সংগঠনটির চলো বাংলাদেশ কার্যসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল। মঙ্গলবার ফের একবার বাংলাদেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠল সনাতনী ঐক্যমঞ্চ। শ্রীভূমি জেলার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্ণা মঞ্চে এই প্রতিবাদী কার্যসূচি পালন করা হয়। ধর্ণা মঞ্চ থেকে প্রত্যেক বক্তা বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর জেহাদি মৌলবাদী শক্তি দ্বারা হিন্দুদের উপর হওয়া নির্যাতনের পাশাপাশি নিপীড়িত হিন্দু সমাজের আওয়াজ, ধর্মীয় নেতা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেফতারির তীব্র নিন্দা করেন। প্রতিবাদকারীরা বলেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন পুরো বিশ্বে আলোড়নের সৃষ্টি করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জুড়ে হিন্দু নিধনযজ্ঞে মদত দিয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন। বাংলাদেশে সনাতন হিন্দুদের উপর অকথ্য নির্যাতনের বিরুদ্ধে পুরো বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে বলেও জানান সনাতনী ঐক্যমঞ্চের নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠিত আজকের এই ধর্ম সভায় উপস্থিত আমার সনাতনপন্থী ভ্রাতা ভগিনীগণ, আমরা গত পরশুদিন বাংলাদেশ সীমান্তে সম্পূর্ণ বরাক ভ্যালির সনাতন ঐক্যমঞ্চের ডাকে আরেক বিশাল কার্যসূচি গ্রহণ করেছিলাম, যেখানে বাংলাদেশ সরকারের বর্তমান যে বাংলাদেশ সরকার তারা যেভাবে সেখানে পূর্বতন সরকারকে উৎখাত করে সরকার চালাচ্ছেন, সরকার সেই সরকারের মাধ্যমে বিশেষত সনাতনপন্থীদের উপর যে আক্রমণ চালাচ্ছেন তা আমরা যারা সনাতনপন্থী তাদের তো বটেই, সম্পূর্ণ বিশ্বে এটা এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে যে এটা কি ধরনের সরকার চলছে, যেখানে সংখ্যালঘুদের নির্মূল করা এক ঘৃণ্য চক্রান্ত, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা যারা এত অঞ্চলের সনাতনী বন্ধুরা আমরা জানি বাংলাদেশের সঙ্গে আমাদের নারীর সম্পর্ক, আমাদের অনেকেরই পূর্বপুরুষ যারা বাংলাদেশ থেকে এসেছেন এই জেহাদপন্থীদের অত্যাচারেই এসেছেন। সেই জন্য আমাদের নারীর টান বাংলাদেশের সঙ্গে। তাছাড়াও আমরা সনাতনী যেভাবে এখানে আমরা কাজ করছি, যে গুরু গোসাই আর ধর্মের আধারে আমরা চলছি, তাদের সব মহাপুরুষের জন্মস্থান বাংলাদেশ। আমি ওই দিনও উল্লেখ করেছিলাম যে আমাদের শ্রীভূমি জেলার বালুগ্রামের রাধারমণ গোস্বামীজি, ওনার জন্মস্থান সিলেট। ঠিক সেই রকম আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র, ওনার জন্মস্থান পাবনা জেলা। স্বামী স্বরূপানন্দজি, স্বামী প্রণবানন্দজি, ওনাদের দুজনের জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর ডিস্ট্রিক্টে। আমাদের লোকনাথ ব্রহ্মচারী যার 24 বছর লীলাক্ষেত্র ঢাকার বারুদি গ্রাম, এবং আমরা এখানেও বলি বারুদি ঠাকুর, এরকম আমরা বলি। আমাদের ভারতবর্ষের অখণ্ড ভারতের প্রথম দুই বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু এবং মেঘনাথ সাহা, ওনারা ঢাকা জেলা। এবং বাংলার পলিটিক্যাল লিডার বলুন, ধার্মিক নেতা বলুন, বুদ্ধিজীবী বলুন, যারা দেশ ভাগের পর এই দেশে এসেছেন, তাদের সবার নারীর যোগ বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ জুড়ে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চের ধর্ণা কার্যসূচি শিলচর ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে।
বরাকের হিন্দু সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের ইসকন মহাপ্রভু তথা হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত রেহাই সহ বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুরক্ষিত রাখার দাবিতে ধর্ণা কার্যসূচি আয়োজন করেন। প্রতিবাদী সভা থেকে শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ তথা বিশ্ব হিন্দু পরিষদের উত্তর পূর্বাঞ্চলের ধর্ম আচার্য প্রমুখ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী বলেন, বাংলাদেশের বসবাসকারী সনাতনী ধর্মাবলম্বী মানুষের জীবন ও সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টি দিতে হবে। হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার সহ লুটপাট, ধর্ষণ, হত্যা এবং হিন্দু সংখ্যালঘুদের নিজ ভূমি থেকে উচ্ছেদের বিষয়টিকে তীব্র ভাষায় নিন্দা জানান তারা। এদিনের প্রতিবাদী কার্যসূচিতে প্রত্যেক বক্তাই নিজেদের বক্তব্যের মাধ্যমে মৌলবাদী শক্তি দ্বারা বাংলাদেশের হিন্দুদের নিপীড়ন ও ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র নিন্দা জানান। সর্বশেষে বজরং দলের কর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকা রাস্তায় অঙ্কন করে সেটাকে প্রদলিত করতেও দেখা যায়। দেখাতে পারছি না। তারপর বাংলাদেশের যে অবস্থা কি এবং যারা মারছে ওরা কারা? সবাই তো বাঙালি। তাহলে আমরা যে এখানে বাঙালি বাঙালি বলে চিৎকার চেঁচামেচি করতে থাকি, আটকান না। তাহলে কেন বাঙালি বাঙালিকে মারছে? বাঙালি হওয়াটা বড় ব্যাপার না, ওখানে হিন্দু হওয়াটাই সব থেকে বড় অপরাধ। সেখানে সনাতনী হওয়াটাই সব থেকে বড় অপরাধ। তাই ওখানে হিন্দুদেরকে মারপিট করা হচ্ছে। চিন্ময়ানন্দে মহারাজজি কি বলেছে? উনার কি অপরাধ ছিল? আজকের দিনে ভারতবর্ষে হাজার হাজার কোটি কোটি হিন্দুরা আছে, কিন্তু কত লোক বেরোচ্ছে, কত লোক বেরোচ্ছে। আমি হিন্দুদেরকে বলতে চাই, আপনারা ইমিডিয়েটলি সতর্ক হয়ে যান, ইমিডিয়েটলি আপনারা নিজেদেরকে জাগিয়ে তুলুন। নতুবা অনেক সময় নেই আমাদের কাছে, সময় আমাদের কাছে বেশি নেই। কিন্তু সেই জামিনের শুনানি আজকে হয়নি, কারণ বাংলাদেশে যে অরাজকতা চলছে, আইনের যে শাসন নেই, সেখানে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে আমরা আন্দোলন করছি তা আজ প্রত্যক্ষ প্রমাণ হয়ে গেছে। কেননা চট্টগ্রামের জেলা দায়রা জজ আদালতে একজন আইনজীবী দাঁড়াতে পারেননি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে। তাই আমরা বাংলাদেশ সরকারকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই। কারণ যে রাষ্ট্রে আইনের শাসন নেই, সেই রাষ্ট্রের রাষ্ট্রাধিকারীরা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখতে পারেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে চিন্ময় স্বামীকে ইতিমধ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেখানে জাতীয় পতাকার সঙ্গে গেরুয়া পতাকা তোলানো হয়েছিল, অভিযোগ করা হয়েছে। সেটার কোনো প্রমাণ ইতিমধ্যে পুলিশ বা রাষ্ট্র আমাদের সামনে তুলে ধরতে পারেনি। এছাড়াও যিনি মামলা করেছেন তিনি হচ্ছেন একটি রাজনৈতিক দলের পদাধিকারী, অতএব সেই মামলাটি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেই মামলা দায়ের করা হয়েছে। এবং আপনারা আরো জানবেন যে এতক্ষণ ধরে আপনারা অনেক বক্তব্য শুনছেন, বিশেষ করে যিনি কিছুক্ষণ পূর্বে বক্তব্য রেখে চলে গেছেন, ওনার মুখ থেকে বিস্তারিত ইতিহাস আপনারা শুনেছেন। আর ইতিহাস শোনার সময় নেই এবং ধর্মীয় ব্যাপারে বলারও এই সময় নয়। শুধু একটাই বলতে চাই, বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন চলছে হিন্দুদের উপর, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর, সেটা 1971 সাল থেকে এটা চলে আসছে। যে কোনো সময় আমরা দেখতে পাই দুর্গা পূজা আসছে, দুর্গার প্রতিমা বানানো হয় এবং বিভিন্ন পূজায়, বিশেষ করে বিভিন্ন সরকার যখন পরিবর্তিত হয় তখনও শুধু একমাত্র হিন্দুদের উপর নির্যাতন, লুণ্ঠন, দর্শন, নারী নির্যাতন থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আমি বর্তমান সময়ে সে দেশে ইউনূস সরকারের প্রতি আহ্বান করব, আপনার এই সামান্য 17 কোটি যে জনসংখ্যা, সেই 17 কোটি জনসংখ্যা আপনি সামাল দিতে পারছেন না। আপনি মাত্র 2 কোটি হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না। আপনি কিসের সরকার? আপনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, শান্তির নোবেল পুরস্কার পাওয়া একজন নোবেল বিজয়ী। আপনার দেশ কেন এত অশান্ত? আপনার দেশ কেন অশান্ত রয়েছে? আমি আপনাকে বলতে চাই, আপনি হিন্দুদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিরাপত্তা নিশ্চিত করুন। এবং আমি আমি ভারতের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু আদান প্রদান বন্ধ করে দেওয়া হোক এবং ওদেরকে বুঝিয়ে দেওয়া হোক যে ভারত
এই যে সংখ্যালঘুদের উপর যে নির্মম নির্যাতন চলছে সেটা কখনো সহ্য করতে পারবে না, সেটা কখনো আমরা সহ্য করবো না। এর ধিক্কার আমরা জানাচ্ছি এবং পাশাপাশি এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর
03843273151 7086376822 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। বাংলাদেশের বর্বরচিত ঘটনার বিরুদ্ধে শিলচরে বৃহৎ প্রতিবাদ মিছিল, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা ও চিন্ময় কৃষ্ণ দাস স্বামীর মুক্তির দাবিতে মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস সংস্থার বিশাল প্রতিবাদী মিছিল। এদিন ফোরামের ব্যানারে প্রায় 5 শতাধিক মানুষ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিরুদ্ধে রাস্তায় পায়ে পা মেলান। মিছিল শুরু হওয়ার পূর্বে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জমায়েত হয়ে এক সভার মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বিভিন্ন বক্তারা। মৌলবাদের অবসান সহ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়ার জোরালো দাবি জানান প্রতিবাদকারীরা। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার পাশাপাশি সেখানে বিদ্যুৎ প্রদান বন্ধ করা, সে দেশের যাবতীয় সামগ্রী বয়কট করা সহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংগঠিত হওয়া নির্যাতন বন্ধ করতে ভারত সরকার সহ রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ কামনা করেন আয়োজকরা। মিছিলে বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনীরা শিলচরের রাজপথে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রেমতলা এলাকায় পৌঁছে মিছিলের সমাপ্তি হয়। সেখানেও বক্তারা বলেন, স্বামী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। হাসিনা সরকার পতনে সেখানের 3 কোটি সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা বর্তমান সরকার। বাংলাদেশ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে আগামীতে আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় জানান প্রতিবাদকারীরা। আমরা বলে দিতে চাই যে বাংলাদেশ হিন্দু শূন্য করার জন্য আপনি যে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের মদতপুষ্ট হয়ে, সেটা কখনো আমরা হতে দিতে পারি না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের সমস্ত বাণিজ্য ব্যবস্থা, লেনদেন, ভিসা, এম্বাসির সমস্ত কার্য বন্ধ করে দিন। আপনি বুঝিয়ে দিন, এই দেশ যদি ভারত যদি সহযোগিতা না করে আপনার দেশ কখনো চালাতে পারবেন না। এটা অতীব সত্য। আমরা সহযোগিতা করে আসছি বারবার। 1971 সাল থেকে শুরু করে বিভিন্নভাবে আপনাদেরকে আর্থিক, ব্যবসা বাণিজ্য দিক থেকে বিভিন্নভাবে এই দেশকে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছে ভারত সরকার। কিন্তু সেই জঙ্গি সরকার সেটা কখনো স্বীকার করতে চায় না। সেই জঙ্গির বিরুদ্ধে আমাদের সেই প্রতিবাদ আন্দোলন চললে অচিরেই সেই চিন্ময় প্রভুকে যদি সেই মিথ্যা মামলা থেকে যদি অব্যাহত প্রদান করা না হয় এবং তার পাশে যারা যারা সন্ন্যাসীরা আজকে মামলায়, সেই মিথ্যা মামলায় জড়িত হয়েছে, তাদেরকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করা হয়েছে, সেটা যদি অচিরে প্রত্যাহার করা না হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করে তুলব। আমরা সমস্ত ভিন্ন মন্ত্রণালয় দাবি করেছিলেন আর বলেছিলেন যে ধর্মীয় সম্প্রদায়ের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য ফার্স্টে কোর্টে ত্বরান্বিত করা হয়, মানে কেসগুলো যেন ত্বরান্বিত করা হয়, এই ছিল তার অপরাধ। তো বাংলাদেশে আজকে মৌলবাদী সংগঠনগুলো মানে ভীষণভাবে ওদের উত্থান হয়েছে। ওরা চাইছে ওইখান থেকে হিন্দু শূন্য করে আফগানিস্তান এবং অনেকটা পাকিস্তানের মতো করে দেওয়ার জন্য। আর এখানে আরেকটা জিনিস আমি বলবো যে যেহেতু আমার বিষয়টা রাষ্ট্রবিজ্ঞান,
ওরাতে গিয়ে যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেখানে কিন্তু ভারতবর্ষের একটা বিরাট বড় ভূমিকা থাকে শান্তি স্থাপনের জন্য। এখানে ভারতবর্ষের সরকার চুপ করে আছে যে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলার কিছু ব্যবসায়ী বলছে বাংলাদেশে আদান প্রদান ওরা করবে না, ওইটা বন্ধ। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।